ভিডিওটি সাধারণ মানুষকে অবহিত করার জন্য। এই যে আমরা অ্যাডিকশান, বিভিন্ন রকমের অ্যাডিকশানগুলো বারণ করে থাকি, বিভিন্নভাবে বারণ করা হয়, কিন্তু মানুষ শুনছে না, বুঝছে না, যার ফলে অবধারিতভাবে খারাপের দিকে চলে যায়। সে সতর্কমূলক উপদেশের জন্য, টু aware of the general publics, this video is given by me. So this is a gentleman, aged about only 40 years, 40 বছর বয়স্ক মানুষ। উনি এরকম বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে ওই গুটকা, ইউজ টু টেক গুটকা, যেসব তামাকের সাথে সুপারি টুপারি মেশানো প্যাকেটে পাউচ বাজারে ঘুরে বেড়ায়, হি ইউজ টু টেক, তিনি খেয়েছিলেন বেশ কিছুদিন। অ্যান্ড আলটিমেটলি হি হ্যাজ ডেভেলপড squamous cell carcinoma. Squamous cell carcinoma. This is the report from the Tata Medical Center, and the biopsy report shows the oral cavity, buccal mucosa, squamous cell carcinoma. এখন মুখের ওখানটাকে কেটে অপারেশন করে, যেহেতু ছড়ায়নি, ছড়িয়ে গেলে হোমিওপ্যাথিতে ক্যান্সার নিয়ে অনেক আলোচনা করে, যারা মূর্খ বোঝে না। হোমিওপ্যাথিতে ক্যান্সার সারাচ্ছি, সব করছি, নানান রকম ফেসবুকে দেখি আলোচনা করে। ক্যান্সার যখন ইনিশিয়াল স্টেজে থাকে, যখন মেটাস্টেজিস হয়নি, এই টেবিলে হাতটা কেন তোমার জুম করে একটা জিনিস পড়ে গেলে, যখন মেটাস্টেজিস হয়নি, ছড়ায়নি, যে কোনো জায়গায় ফার্স্ট স্টেজে আছে, ইট ইজ বেটার টু অপারেট। অনেক হোমিওপ্যাথি ডাক্তারেরা এই সবকে হাতে রেখে রেখে অনেক রোগীর সর্বনাশ করে দিয়েছে। অ্যালোপ্যাথিক অঙ্কোলজি ডিপার্টমেন্ট এখন অনেক উন্নত, যখন অল্প জায়গায় স্প্রেড করেছে, আমি বহু রোগীকে পাঠিয়ে বাঁচিয়ে দিয়েছি। আবার অন দি আদার হ্যান্ড, আমাদের যে সবাই ব্যানার্জি প্রোটোকল কোম্পানি আছে কলকাতায়, তারা বুঝে, অনেকে না বুঝে রোগীদের সর্বনাশ করেছে। তাই সাধারণ মানুষকে অবহিত করব, আপনারা ক্যান্সারের ফার্স্ট স্টেজ যখন ধরা পড়েছে, অনেকে কি করে, তারপরে হোমিওপ্যাথি করছে, আয়ুর্বেদ করছে, এই সমস্ত করে সময় নষ্ট করে, যখন স্প্রেড হয়ে গেছে, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ চলে গেছে, যখন ক্যান্সার সেলগুলো দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়, চলে যায়, কোনো জীবাণু নেই, ব্যাকটেরিয়া নেই, ভাইরাস নেই, কিন্তু সেলগুলোকে অকেজ করতে করতে দ্রুত বেগে বাড়তে বাড়তে বন্যার জল যেমন বাঁধ ভেঙে ঢুকে যায়, অন্যান্য অর্গানে চলে যায়। সেরকম চলে গেলে আর কিছুই করা থাকে না, মানুষটা অবধারিতভাবে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তাই ফার্স্ট স্টেজ যখন ধরা পড়েছে, যখন মেটাস্টেসিস বলে একটা শব্দ আছে ডাক্তারিতে, যে কোথাও ছড়ায়নি, জায়গাটার মধ্যে লিমিটেড আছে, দ্যাট ইজ দি ফার্স্ট স্টেজ, ইট ইজ বেটার টু ডু অপারেট। কারোর কোনো কথা না শুনে, টাটা মেমোরিয়াল হোক বা ক্যান্সার হসপিটাল হোক বা এমনি যে কোনো মেডিকেল কলেজের ডিপার্টমেন্টে অঙ্কোলজি ডিপার্টমেন্ট হোক, অপারেশন করালে কিন্তু মানুষ বেঁচে যায়, ভালো থাকে, বহুদিন ভালো থাকতে পারে, কারণ আর ছড়াবে না। বা আর যাতে না ছড়ায়, অপারেশনের আগে বা পরে রেডিয়াম থেরাপি দিয়ে গাঁটটাট করে দেওয়া হয়। তো হোমিওপ্যাথিক ডাক্তারদের এই সবকে হাতে রেখে সময় নষ্ট করা শিক্ষিত হোমিওপ্যাথদের মোটেই উচিত না। আমি এটাকে অত্যন্ত খারাপ চোখে দেখি। মানুষকে সৎ উপদেশ দিতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এই রোগীদের বলি আমরা, এর পরে হোমিওপ্যাথি চিকিৎসা করবেন, অপারেশন করার পরে। তার কারণ, তার একটা টেন্ডেন্সি থাকে, সাপের কামড়ানোর মতন একটা টেন্ডেন্সি থাকবে, যে কোনো সময় তার সেলটাকে, অনেক ক্ষেত্রে হয়েছে, অপারেশন করার পরে আবার অ্যাপিয়ারেন্স হচ্ছে, আবার গ্রোথ হচ্ছে, আবার অপারেশন হলো, এই করতে করতে আর কতবার অপারেশন করবে, আর কোনো রাস্তা থাকছে না। সেই গ্রোথটাকে, সেই টেন্ডেন্সিটাকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে রিমুভ করে দেয়, ব্লক করে দেয়। অনেকে শোনে না, অপারেশন করার পরে যোগাযোগ করে না, তারপরে আবার অ্যাটাক হয়েছে, আবার হি ওয়াজ অ্যাটাকড বাই দি ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডেথ। তো সেই জন্য আমি এই পেশেন্টকে উপদেশ দিলাম, আপনার ফার্স্ট স্টেজে আছে, আপনি ইমিডিয়েট অপারেশন করুন। এবং এই রোগীটার কথা বলে বুঝলাম, ইনিও বুঝেছেন ব্যাপারটা, হি ইজ ইন্টারেস্টেড টু ডু অপারেট। অনেকে চায় না, জোর জুলুম করে আমাদের, না করবো না, রাখতেবো, আপনি দেখুন, আপনাকে ভগবান মনে করি, অমুক তমুক, এরকম করে বৃথা সময় নষ্ট। অপারেশন করলে ভালো থাকবে। অপারেশন করতে বারণ করব, করার দরকার নেই কোন স্টেজে, যখন ছড়িয়ে গেছে, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, অপারেশনের কোনো স্কোপ নেই, সেখানে যতদিন বাঁচিয়ে রাখা যায়। রোগীর বাড়ির পার্টিকে আমরা বলে দিই যে ছড়িয়ে গেছে, কিছু করার নেই, ফোর্থ স্টেজে গেছে, মেটাস্টেসিসে গেছে, এই রোগী অবধারিত মৃত্যু। যতদিন এখন চিকিৎসা হবে, শুধু শান্তিতে যতদিন বাঁচিয়ে রাখা যায়, কারণ আমরা কেউ চাই না
যে আমাদের আত্মীয় স্বজন বাড়ির লোকজন কষ্ট পেয়ে মারা যায়, ক্যান্সারের ব্যথাও খুব মারাত্মক, সেই সব কেসে আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করি, রোগীকে যতদিন সম্ভব সুস্থ রাখতে পারি। But the first stage, as always advised by the homeopathic physicians, is to do operate. Immediate contact with the oncology department or oncologist or oncologist surgeon. It is my advice to the patients and also to the general publics of the society.